আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আজকে একটা পাহাড়িদের মতন মানে পাহাড়িদের মানে মুখ বেঙ্গানিক মানে রান্না দেখতে দেখতে আসলে আমারও খুব ইচ্ছে হয়েছে পাহাড়িদের মতন একটা রান্না করি। এই তো বন্ধুরা, আজকে আমি পাহাড়িদের মতন একটা রান্না করছি। এখানে কি কি দিচ্ছি, এখানে আছে দুটা জাটকা মাছ, ইলিশ মাছের বাচ্চা, আর কাঁঠালের বিচি, ডাটা, ভরভুটি, টক পাতা, তারপরে ক্লাকুমসার পাতা, পটল, তার ভিতরে কি জানি আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ মরিচের গুঁড়ি বাদে এখানে একটা বোম্বাই মরিচ আছে, আরও আছে কি কাঁচা মরিচ ছেঁচা দিছি। সম্পূর্ণ একটা পাহাড়িদের মতন আর কি এটা হয়েছে। আমি এটা আসলে আর এখন আমি ভাত খাওয়া অফ করে দিছি। আমি এখন ভেজিটেবল খাওয়ার চেষ্টা করতেছি, কারণ খুব হেলদি হয়ে গেছি। এই জন্য রান্নাটা দেখাতে পারি না, কীরকম হয় না না হয়, ভালো হয় না। এই তো বন্ধুরা, একেবারে মানে হলুদ মানে খুব ঝাল। আমি আর এটাতে অ্যাড করছি কি জানি, এটাতে সরষের তেল ব্যবহার করছি, খুব হালকা হালকা সরষের তেল ব্যবহার করছি। আর এটা যেহেতু আমি সবজি খাবো, এই জন্য আমি সবজি রান্না করছি। ভেন্ডি আছে, তো ভেন্ডি আছে। আর এটা কেন টক পাতাটা দেওয়া, একটু টক টক খাবারটা। আর আমি প্রথম মনে করছি পাড়িদের খাবারটা খুবই মানে নোংরাভাবে দেখা যাচ্ছে, কিন্তু না, ওদের খাবারটা অনেক মজা। আর আমাদেরা বাঙালিরা একটু ঝাল হলুদ লবণ বেশি খায়, এর জন্য আমরা বেশি মরি। এই তো এটা একসাথে তো আর দুইটা মাছ খেতে পারবো না। এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। এই যে টক পাতা, আর এটা হচ্ছে একটু টক টক লাগে, এটার সাথে আমি আবার লেবু অ্যাড করব। এই তো আজকে আমার লাঞ্চ এটা। আমার আসলে এটা খাবারটা আমি অনেক আগে অনেক মানে প্রথম আমার কাছে খুব খারাপ লাগছে এই খাবারটা, কিন্তু পরে সত্যি অনেক মজা হয়েছে এই খাবারটা। কারণ এই খাবারটা পাহাড়িদের এমনিতেই মানে শাক সবজি খেয়েই কিন্তু ওরা অনেক ভালো আছে। আর আমরা ঢাকা শহরে মাছ মাংস মুরগি খেয়ে আমরা কিন্তু খালি ফার্মের মুরগির মতন হচ্ছি। আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর যদি পাহাড়িদের মতন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক দিয়ে দিন। আর যারা আমার মতন এই খাবারটা খেয়ে ডায়েট কমাইতে চান, তাহলে আশা করি খুবই দ্রুত আপনারা অনেক মজা, অনেক মজা। হলুদ হলুদ হালকা হলুদ, এটা হচ্ছে ডাটা। আর এটা আর এই ঝাটকার তো কোনো তুলনাই নাই, কারণ ঝাটকা আমার খুব ফেভারেট একটা মাছ। অনেক মজা। আল্লাহ হাফেজ।